আমরা চাই যে আমরা আগামী দিনগুলোতে আমরা একটা সুন্দর মহানগরী, সুন্দর নিরাপদ একটা সুশৃঙ্খল মহানগরী গড়ে তুলতে আমরা কাজ করব। আমরা চাই যে আপনারা সমালোচনা করবেন, সেটা পজিটিভ সমালোচনা করেন, যাতে করে ওই সমালোচনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। বাট সত্য ঘটনা আপনারা তুলে ধরবেন, সেটা যত অনিয়ম হোক, আমার পুলিশের অনিয়ম হোক, আপনারা তুলে ধরবেন, কিন্তু সেটা যাতে বস্তুনিষ্ঠ হয়। সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, আমরা তদন্ত করে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ বা যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হবে। আর সামনে আমাদের দুর্গাপূজার একটা বড় উৎসব আছে। আমরা ইতিমধ্যে আমরা গত 3 দিন আমরা দুর্গাপূজার যে সকল এখানকার আছে পূজা মণ্ডপগুলো আছে তাদের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য যারা কমিটির লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি, মত বিনিময় করে তাদের আগের যে ঘটনাগুলো বা আগের যে তাদের যে অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা এবং সামনে আমাদের জন্য কি চ্যালেঞ্জ, আমরা সেগুলো নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু নির্দেশনা আমরা আমাদের যারা সংশ্লিষ্ট আমাদের থানা বা অন্যান্য ইউনিটকে আমরা দিয়েছি। ইতিমধ্যে মাজার নিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা সারা দেশে শুনতেছি, বাট আমাদের রাজশাহীতে ওইরকম উল্লেখযোগ্য ঘটনা তেমন কিছু হয়নি। একটা ঘটনা হয়েছিল, একটা মাজারে রাতের বেলায় কয়েকজন এসে তারা ক্ষতিগ্রস্ত করছে, সেটাও আমরা মামলা নিয়েছি, সেটাকে আমরা তদন্তে আমরা রাখছি, সেটা তদন্ত হচ্ছে। এর বাইরে আমাদের এখন পর্যন্ত রাজশাহী মহানগর পরিবেশ পরিস্থিতি আমি বলবো শান্ত আছে এবং আগের চেয়ে অনেক ইমপ্রুভ হচ্ছে। মাঝখানে যে ঘটনাগুলো ছিল মানে 5 আগস্টের পরে সে অবস্থা থেকে অনেক উত্তরণ হয়েছে। আর রাজশাহী আপনারা জানেন এটা একটা সুন্দর শহর। আমি আসার আগে সবাই বলতে শুনছি রাজশাহী মহানগরীর রাস্তাঘাট বা পরিবেশ বাংলাদেশের অনেক শহর এসছে এটাকে ব্যতিক্রম। হ্যাঁ, এটা আমরা বিদেশে দ্বারা আমরা গিয়েছি, আমরা দেখছি যে সেখানে শহরগুলো একটু গোছানো, শহরের যে রাস্তা, তাদের রাতের যে দৃশ্যগুলা, রাজশাহী মহানগরী এটা একটা ব্যতিক্রম এবং এর একটা সৌন্দর্য আছে। তা আমি ইতিমধ্যে আমাদের এখানে যারা মানে প্রশাসনিক যারা দায়িত্বে আছে, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মহোদয় আছেন, ওনার সাথে আমরা এই নিয়ে কথা বলছি। যদিও সিটি কর্পোরেশন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওনারাও চেষ্টা করতেছেন এই নগরীকে আবার আগের মতো মানে পরিচ্ছন্ন এবং নিরাপদ করার জন্য। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমাদের রাজশাহী মহানগর পুলিশ থেকে এখানে শহরে বেশ কিছু সিসি ক্যামেরা লাগানো ছিল। এটা প্রায় 350-400 সিসি ক্যামেরা ছিল, এটার মনিটর আমাদের কাছে ছিল। এই সিসি ক্যামেরাগুলো দিয়ে আমরা শহরের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এগুলো আমরা মনিটর করতে পারতাম, কিন্তু এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমরা এখন আবার চেষ্টা করতেছি সেগুলোকে কীভাবে আবার রিইনস্টল করা যায়। আমরা সিটি কর্পোরেশনকে ইতিমধ্যে অনুরোধ করছি, ওনাদেরকে চিঠি দিয়েছি। সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদেরকে এই সিসি ক্যামেরাগুলো আবারও পুনঃস্থাপনের জন্য আমাদেরকে সহায়তা করবেন। তো আমরা আশা করি যদি সেগুলো পাওয়া যায় তাহলে আমাদের মহানগরীর যে নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কাজ আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো। কারণ পুলিশ আমরা ফিজিক্যালি আমরা যা কিছু করি না কেন আমাদের কিছু এভিডেন্স প্রয়োজন হয়, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা ঘটনার পরবর্তীতে তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণ আমাদেরকে নিতে হয়, সেক্ষেত্রে সিসি ক্যামেরাগুলো আমাদের কাজ করবে। তো আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা রাজশাহী মহানগরের যে সকল অধিবাসী আছেন, নাগরিকবৃন্দ আছেন বা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে পুলিশের সাথে আগে যে সম্পর্ক ছিল বা আগে যা কিছু হয়েছিল, আমরা চাই যে আমরা আগামী দিনগুলোতে আমরা একটা সুন্দর মহানগরী, সুন্দর নিরাপদ একটা সুশৃঙ্খল মহানগরী গড়ে তুলতে আমরা কাজ করব। পুলিশ তার শক্তি দিয়ে বা যে সামর্থ্য আমাদের আছে পুলিশের, সেটা দিয়ে আমরা কাজ করব। জনগণ যাতে বা আপনারা যারা আছেন, আমরা এখানে জনগণের সাথে আপনারা যারা মিডিয়া কর্মী যারা আছেন, মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট, আপনাদের একটা মানে ভূমিকা এখানে আছে। আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আমরা চাই যে আপনারা সমালোচনা করবেন, সেটা পজিটিভ সমালোচনা করেন, যাতে করে ওই সমালোচনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। বাট নেতিবাচক যদি হয়, সমালোচনা হয়, সেক্ষেত্রে অনেক সময় আমাদের অফিসার ফোর্সে কিন্তু মনোবল নষ্ট হয়। কারণ আমার ইতিমধ্যে অনেকে বলছে যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, হয়তো তাদের ভাষায় যে তারা বলছে এগুলো অতিরঞ্জিত বা এটা সত্য না। তো এইসব ক্ষেত্রে তারা একটু হয়, মনোবল হারিয়ে ফেলে।
বাট সত্য ঘটনা আপনারা তুলে ধরবেন, সেটা যত অনিয়ম হোক, আমার পুলিশের অনিয়ম হোক, আপনারা তুলে ধরবেন, কিন্তু সেটা যাতে বস্তুনিষ্ঠ হয়। সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, আমরা তদন্ত করে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ বা যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হবে। তো আমি আশা করি আপনাদের সহযোগিতা প্লাস সার্বিকভাবে এই মহানগরীর বা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকলের আমরা সহযোগিতা আমরা পাবো।